যতবার বাইক নিয়ে বের হয় ওই কুত্তারা আমার সামনেই চলে আসে, আর কিছু আমার সামনে আসবে না। এই কুত্তারাই আমার সামনে আসবে, কুত্তা, ছাগল, গরু এসবই আছে, আর কিছুই আসবে না। কোনো টান আছে, মানে যে কোনো বাইকের তুলনায় আমি বলবো যে পালসার বাইকটি টান খুবই অস্থির লেভেলের টান করে। আর বাইকের এই সকপজাতে আমি কিছু কাজ করে দিয়েছিলাম। এটা আমার অ্যাক্সিডেন্ট একটি হয়, খুবই গুরুতর একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই সাইডটি একদম ভেতরে চলে যায়। তারপর এটাকে আমি কাজ করে এটাকে এখন ঠিকঠাক করে ফেলছি। আর চলুন এই সুন্দর পরিবেশ দেখে দেখে আপনাকে বাইকের কিছু জিনিসের কথা বলে দেই। এই যে ব্রেক শু আপনি দেখতে পাচ্ছেন, এটা আমি চেঞ্জ করছি প্রায় 5 বছর পর। এই ব্রেক শুটা আর ডিস্ক এই বাইকের সাথেই ছিল, এখন পর্যন্ত ডিস্কটি চেঞ্জ করা হয়নি। আর বাইকের এই সকপজাতে আমি কিছু কাজ করে দিয়েছিলাম। এটা আমার অ্যাক্সিডেন্ট একটি হয়, খুবই গুরুতর একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই সাইডটি একদম ভেতরে চলে যায়। তারপর এটাকে আমি কাজ করে এটাকে এখন ঠিকঠাক করে ফেলছি। আর কিছু আমার এইদিকে কিছু ওয়্যারিংয়ের সমস্যা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওয়্যারিংয়ে কোনো ধরনের কোনো সমস্যা করতেছে না। আর ইঞ্জিন আমি 2বার খোলাইছি, একবার শুধু দেওয়া ইসলাম রিং পিস্টন, আর এক সময় রিং পিস্টন দেওয়ানোর পর কয়েক বছর পর 2-3 বছর পর প্রায় আমি টাইপিং চেঞ্জ ঠিক করি। তারপর আমি ক্লাস পেটি পাল্টাই, আর ঘাসকেট এইগুলাই চেঞ্জ করছি বাইকের, আর কিছুই চেঞ্জ করি নাই। আর এখন বাইকটি ওয়াশ করি নি, ওয়াশ না করার কারণে মানে একটু দেখতে লাগে যেমন কয়েক বছর পুরনো একটি বাইক, কিন্তু বাইকের তেমন কিছুই কাজ করাইনি। কাজ না করিয়েই মানে পালসারটি বাইকটি আমাকে মানে 10 বছরে যা সার্ভিস দিছে, 8-9 বছরে যা সার্ভিস দিছে, মানে এটা বলার বাহিরেই মানে সার্ভিসটা দিছে বাইকটি। এই বাইক নিয়ে আমি সচরাচর সব জায়গায় ট্যুর মারতেও মানে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেমন সচরাচর 1-2 দিন হয়, যেটা সব বাইকেই হয়, মানে কিছু কিছু প্রবলেম করে। তারপরও মানে বলবো যে পালসার বাইকের মানে সব দিক দিয়ে মানে এই বাইকটি আমার কাছে খুবই সেরা লাগছে। পালসার বাইকটি মানে কাজ টাজ না করিয়ে এই যেমন দেখেন এরকম চায়না বাইকটি মানে ব্যবহার করলে মানে খুব কয়েকদিন পর দেখা যায় বাইকটি মানে ঝরঝরা হয়ে গেছে, মানে নাটগুলো খুলে পড়তেছে, এই হইতেছে, মানে এইগুলো নষ্ট হয়ে যাইতেছে। কিন্তু এই বাইকের তুলনায় মানে আমি সব মানে কিছুই পাইনি। মানে আলহামদুলিল্লাহ কোনো বাইক মাইর খাইছে, 2বার মাইর খাইছে, মাইর পাওয়ার পরও মানে বাইকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মানে যাই হয়েছে আপনারা দেখতে পারতেছেন, যাই হয় না কেন। তো বাইক দিয়ে আর কি বলবো, চলুন এখন চালিয়ে আপনাদের টেস্ট রাইড দিয়ে আপনার কিছু জিনিস পালসার বাইকের একটি দিক বলতে গেলে যে পালসার বাইক আপনি যতই স্পিডে টানেন না কেন, যতই মানে কাজ আপনি না করিয়ে এই বাইকটি আপনি ব্যবহার করতে পারবেন কমসে কম না হলে 7-8 বছর ভাইয়া। মানে আমার বাইকের এই বাইকে আমি কাজ করাই নাই, মানে কোনো কিছুই কাজ করাই নাই, শুধু আমি প্লাগ চেঞ্জ করছি, মোবিল পাল্টাইছি, আর তেলটাই পড়ছে চালাইতেছি, আর কোনো কাজই আমি করে দিচ্ছি না। কিন্তু তারপরও আমাকে খুব ভালো একটি সার্ভিস দিচ্ছে। কোনো টান আছে, মানে যে কোনো বাইকের তুলনায় আমি বলবো যে পালসার বাইকটি টান খুবই অস্থির লেভেলের টান করে। আমি মানে এটাতেই ব্যবহারটি করতেছি, এই বাইকটি আমি ব্যবহার করছি কমসে কম 10 বছর হবে। 2015 সালে 9 বছর, 9 বছর থেকে আমি এই বাইকটি 9 বছর হয়ে গেছে এই বাইকটির বয়স, কিন্তু আমি 9 বছর ধরে এই বাইকটি মানে ব্যবহার করতেছি, কিন্তু মানে কোনো ধরনের সমস্যা পাইছি বলতে মানে ওই কারেন্টের একটু সমস্যা হয়েছে, বুঝতেই তো পারছেন। আমি প্রায় 9 বছর ধরে আমি কারেন্টের কোনো কাজই করাইনি, মানে কারেন্টের লাইন চেঞ্জ করাইনি, কোনো কিছুই করাইনি, মানে বাইকটি চলতেছে আলহামদুলিল্লাহ। বাইকটা দিয়ে আমি অনেক ট্যুর দিছি, ট্যুর দেওয়ার পরও মানে বাইকের কোনো বাদ জিনিস পাইনি আমি। আর বুঝতে তো পারছেন মানে একটি জিনিস আমি বলবো ভাই, মানে পালসার বাইকটি ব্যবহারের মতো যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি কাম ছাড়া মানে বাইকের কোনো ধরনের কোনো কাজ ছাড়া আপনি ব্যবহার করতে পারেন একদম 6 থেকে 7 বছর, আর চোখ মুছে আপনি ব্যবহার করতে পারবেন, মানে কোনো ধরনের ইঞ্জিনের কোনো ধরনের কোনো কাজ ছাড়া। আমি ব্যবহার করছি, আমার কোনো কাজ হয়নি,
মানে এখন পর্যন্ত কোনো কাজ করাতে হয়নি। রিং পিস্টন একবার চলে গেছিল, তো মানে কয়েক হাতে বাইকটি ব্যবহার করার পর রিং পিস্টন বাইকে চলে যায়। চলে যাওয়ার পর আমি বাইকটিকে মানে রিং পিস্টন আবার দেই। রিং পিস্টন দেওয়ার পর বাইকটি এখনও সার্ভিস দিতেছে। আমি বেশ কিছুদিন আগে একটি মেকানিকে আগে ক্লাস করছি, পাল্টানির পরেও কিন্তু আমি ভালো একটু সার্ভিস পাইতেছি না। তো মেকানিকটি আমাকে যে কী করে দিল আমি কিছুই বুঝতেছি না। কুত্তা, আমি যে তোমার বাইক নিয়ে বের হই, ওই কুত্তারা আমার সামনেই চলে আসে, আর কিছু আমার সামনে আসবে না। এই কুত্তারাই আমার সামনে আসবে, কুত্তা, ছাগল, গরু এসবই আসবে, আর কিছুই আসবে না। Excuse me,